আসসালামু আলাইকুম। জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আজকে আমরা মডেল টেস্ট 4 থেকে আলোচনা করব। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। মডেল টেস্ট 4, এমসিকিউ নাম্বার 1। সঠিকভাবে ওষুধ প্রয়োগ না করলে কি সমস্যা হতে পারে? আবার লক্ষ্য করুন, সঠিকভাবে ওষুধ প্রয়োগ না করলে কি সমস্যা হতে পারে? ক, ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। খ, ওষুধ সঠিকভাবে কাজ করবে না। গ, ওষুধ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। এমসিকিউ নাম্বার 2, ইনহেলারের মাধ্যমে ওষুধ সরাসরি কোথায় পৌঁছে যায়? আবার লক্ষ্য করুন, ইনহেলারের মাধ্যমে ওষুধ সরাসরি কোথায় পৌঁছে যায়? ক, নাকে। খ, মুখে। গ, পেটে। ঘ, ফুসফুসে। সঠিক উত্তর হবে ঘ, ফুসফুসে। সঠিক উত্তর হবে ঘ, ফুসফুসে। 3 নম্বর এমসিকিউ, নিচের কোনটি ওষুধের তরল রূপ? আবার লক্ষ্য করুন, নিচের কোনটি ওষুধের তরল রূপ? ক, সাপোজিটরি। খ, ট্যাবলেট। গ, ক্যাপসুল। ঘ, সিরাপ। সঠিক উত্তর হবে ঘ, সিরাপ। সঠিক উত্তর হবে ঘ, সিরাপ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 4 নম্বর এমসিকিউ, পানিতে শতকরা কত ভাগ চিনির দ্রবণের মধ্যে ওষুধকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করাকে সিরাপ বলে? আবার লক্ষ্য করুন, পানিতে শতকরা কত ভাগ চিনির দ্রবণের মধ্যে ওষুধকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করাকে সিরাপ বলে? ক, 50 ভাগ। খ, 60 ভাগ। গ, 57 ভাগ। ঘ, 66 ভাগ। সঠিক উত্তর হবে ঘ, 66 ভাগ। সঠিক উত্তর হবে ঘ, 66 ভাগ। এমসিকিউ নাম্বার 5, শরীরের ওষুধ প্রয়োগের প্রধান মাধ্যমগুলো হলো? আবার লক্ষ্য করুন, শরীরে ওষুধ প্রয়োগের প্রধান মাধ্যমগুলো হলো? ক, মুখ ও মুখ গহ্বর। খ, শিরা ও ধমনীপথ। গ, পায়ু ও যোনিপথ। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। 6 নম্বর এমসিকিউ, এইচআইভি ভাইরাসের গঠন কেমন? এইচআইভি ভাইরাসের গঠন কেমন? ক, গোলাকার। খ, অভ্যন্তরে এক সূত্রক আছে। গ, ত্রিভুজাকার। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে খ, অভ্যন্তরে এক সূত্রক আছে। সঠিক উত্তর হবে খ, অভ্যন্তরে এক সূত্রক আছে। 7 নম্বর এমসিকিউ, জলাতঙ্ক রোগ কোন ভাইরাসের মাধ্যমে হয়? 7 নম্বর এমসিকিউ, আবার লক্ষ্য করুন, জলাতঙ্ক রোগ কোন ভাইরাসের মাধ্যমে হয়? ক, রুবেলা ভাইরাস। খ, র্যাবিস ভাইরাস। গ, মাইক্রো ভাইরাস। ঘ, সবগুলো। সঠিক উত্তর হবে খ, র্যাবিস ভাইরাস। সঠিক উত্তর হবে খ, র্যাবিস ভাইরাস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 8 নম্বর এমসিকিউ, ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরের কোথায়
বাস করতে পারে। আবার লক্ষ্য করুন, ইকোলয় ব্যাকটেরিয়া আমাদের শরীরের কোথায় বাস করতে পারে? ক মস্তিষ্কে, খ অন্ত্রে, গ হাড়ে, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ অন্ত্রে। সঠিক উত্তর হবে খ অন্ত্রে। 9 নম্বর এমসিকিউ, যৌন সঙ্গমের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটে? আবার লক্ষ্য করুন, যৌন সঙ্গমের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটে? ক জলাতঙ্ক, খ গনোরিয়া, গ যক্ষা, ঘ কোনটি নয়। সঠিক উত্তর হবে খ গনোরিয়া। সঠিক উত্তর হবে খ গনোরিয়া। 10 নম্বর এমসিকিউ, ইনজেকশনের ওষুধের পরিমাণ কত মিলির নিচে হলে তাকে স্বল্প আয়তনের ইনজেকশন বলে? আবার লক্ষ্য করুন, ইনজেকশনের ওষুধের পরিমাণ কত মিলির নিচে হলে তাকে স্বল্প আয়তনের ইনজেকশন বলে? ক 5.0 মিলি, খ 4.5 মিলি, গ 5.5 মিলি, ঘ 2.5 মিলি। সঠিক উত্তর হবে ঘ 2.5 মিলি। সঠিক উত্তর হবে ঘ 2.5 মিলি। 11 নম্বর এমসিকিউ, আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয়? ক যশোর, খ ঢাকায়, গ বরিশালে, ঘ সাতক্ষীরায়। সঠিক উত্তর হবে ঘ সাতক্ষীরায়। সঠিক উত্তর হবে ঘ সাতক্ষীরায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 12 নম্বর এমসিকিউ, মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? আবার লক্ষ্য করুন, মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? ক সেন-নাং, খ সুশ্রুত, গ গ্যালেন, ঘ ইমহোটেপ। সঠিক উত্তর হবে ঘ ইমহোটেপ। সঠিক উত্তর হবে ঘ ইমহোটেপ। 13 নম্বর এমসিকিউ, সেন-নাংকে কিসের জনক বলা হয়? আবার লক্ষ্য করুন, সেন-নাংকে কিসের জনক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক কৃষি, খ শিল্প, গ ঔষধ, ঘ চাষাবাদ। সঠিক উত্তর হবে ক কৃষি। সঠিক উত্তর হবে ক কৃষি। 14 নম্বর এমসিকিউ, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? আবার লক্ষ্য করুন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? ক চরক, খ সুশ্রুত, গ গ্যালেন, ঘ আল-রাজি। সঠিক উত্তর হবে ক চরক। সঠিক উত্তর হবে ক চরক। 15 নম্বর এমসিকিউ, রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি? আবার লক্ষ্য করুন, রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি? ক রাতকানা, খ বর্ণাঢ্যতা, গ গ্লুকোজ, খ হিমোফিলিয়া। সঠিক উত্তর হবে ঘ হিমোফিলিয়া। সঠিক উত্তর হবে ঘ হিমোফিলিয়া। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 16 নম্বর এমসিকিউ, আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকলেও শুধুমাত্র ড্যাশ মানুষ এ রোগে আক্রান্ত হয়। আবার লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকলেও শুধুমাত্র ড্যাশ মানুষ এ রোগে আক্রান্ত হয়। ক 2%, খ 3%, গ 4%, ঘ 5%। সঠিক উত্তর হবে ক 2%। সঠিক উত্তর হবে ক 2%। 18 নম্বর এমসিকিউ, নিচের কোনটি ম্যাক্রোলিডস? নিচের কোনটি ম্যাক্রোলিড? ক ক্লোরামফেনিকল, খ এজিথ্রোমাইসিন, গ সেফিক্সিন, ঘ নিফিডিপিন। সঠিক উত্তর হবে খ এজিথ্রোমাইসিন। সঠিক উত্তর হবে খ এজিথ্রোমাইসিন। 21 নম্বর এমসিকিউ, সাধারণ সর্দি কাশিতে ড্যাশ। আবার লক্ষ্য করুন, সাধারণ সর্দি কাশিতে ড্যাশ। ক
ক অ্যান্টিবায়োটিক লাগে, খ অ্যান্টিবায়োটিক লাগে না, গ অল্প মাত্রা অ্যান্টিবায়োটিক লাগে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ অ্যান্টিবায়োটিক লাগে না। সঠিক উত্তর হবে খ অ্যান্টিবায়োটিক লাগে না। 23 নম্বর এমসিকিউ, আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? আবার লক্ষ্য করুন, আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ক রাষ্ট্র, খ সমাজ, গ গোষ্ঠী, ঘ মানুষ। সঠিক উত্তর হবে ক রাষ্ট্র। সঠিক উত্তর হবে ক রাষ্ট্র। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।